নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের আরও একটি নতুন খবর সম্পর্কে, অর্থাৎ ত্রিপুরাতে বেতন কমিশন বনাম কমিটি সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে। সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখুন। এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত নতুন খবর সম্পর্কে, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত নতুন খবর সম্পর্কে এবং ডিএ সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আলোচনা করব। এছাড়াও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত খবর নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকুন। ত্রিপুরায় কর্মচারীদের দাবি দেওয়া সংক্রান্ত যা কিছু নতুন নতুন খবর উঠে আসছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। তো দেখুন, ত্রিপুরাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তী শুরুটা করেছিলেন। তারপর 4 বছরের মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার বাস্তবে শিক্ষক কর্মচারীদের চিরবঞ্চনা দূর করেছিলেন। 70-এর দশকে কর্মচারীদের লাগাতার ধর্মঘটের প্রভাব 77-এর বিধানসভা নির্বাচনে পড়েছিল। বামেরা 78-এ সরকারে এসে শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়া পুরোটা মিটিয়ে দিতে পারেনি বলে অনেকেরই দাবি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী চেষ্টা ও উদ্যোগ ছিল। তারপর কংগ্রেস টিইউজিএস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উদাহরণ রাখলেন। তখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে গিয়ে ত্রিপুরার উদাহরণ টেনে ত্রিপুরার মতো বেতন কাঠামোর জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেন। তারপর আর দিল্লিতে বেতন কাঠামো সহ নানা বিষয়ে ত্রিপুরার উদাহরণ আসে না, কারণ বাম আমলে বেতন কমিশনের বদলে পে রিভিউ কমিটির আবিষ্কার এখনও বঞ্চনার উদাহরণ। এখনও শিক্ষক কর্মচারীরা বলছেন বঞ্চনা জিয়ে রাখার কারণেই ডিএ দিয়ে আসল বঞ্চনা দূর হয়নি। গত 2টি অর্থ কমিশন অর্থাৎ বাম আমলে 10 বছর কেন্দ্রীয় বঞ্চনার বক্তব্য ছিল, কিন্তু অভিযোগ মানিক সরকারের আমলে পাওনা কড়ি পুরোপুরি মিটিয়ে না দেওয়ার ফলে অর্থ কমিশন রাজ্যকে কমিটেড করেনি। 10 বছরের চাকরির পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে সিদ্ধান্ত, সেটা কিন্তু বাম আমলে ছিল। এখন সেই সার্কুলার বদলে নেওয়া হয়েছে। অর্থাৎ বাম আমলে কিন্তু অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলেই তাদেরকে কিন্তু নিয়মিতকরণের আওতায় কিন্তু আনা হতো, কিন্তু এখন সেই সার্কুলার বদলে নেওয়া হয়েছে। তাতে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের আশা কিন্তু নেই। হতাশার সুর অনিয়মিত কর্মচারীদের মধ্যে। এখন আবার হিসাব আসছে অর্থ কমিশন নিয়ে, কারণ 2026 সালে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ কিন্তু শুরু হবে। আগামী 5 বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হল বকেয়া পাওনাকুড়ি, অর্থাৎ সরকারি কর্মচারীদের বকেয়া পাওনাকুড়ি কিন্তু মিটিয়ে দিতে হবে। এটাও সত্য, সাধারণ হিসাবে ডিএ মূল বিষয়বস্তু হলেও 15তম অর্থ কমিশনের সুপারিশ মতে সব মিটিয়ে দেওয়ার কিন্তু প্রয়োজন ছিল। এখানে একটি বিষয় আগামীর জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা হলো বকেয়া পাওনাকড়ি মিটিয়ে না দেওয়ার কুফল। এমনটাই মনে করছে শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত ও অনিয়মিত কর্মচারীদের নেতৃত্ব।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন যে কেন্দ্রীয় সরকারের অনিচ্ছুক হাত থেকে টাকা পয়সা এনে শিক্ষক কর্মচারীদের দিতে হয়। এ নিয়েও তীব্র আপত্তি ছিল এক বিরাট অংশের। আজকের দিনে নীরবে থাকা শিক্ষক কর্মচারী সংঘ, মঞ্চ, জ্যাকসন গেট ফেডারেশন নেতৃত্ব তখন সরব ছিলেন। তারাই বলতেন শিক্ষক কর্মচারীদের পাওনাকড়ি মিটিয়ে দিলেই অর্থ কমিশন সেই টাকা কমিটেড করবে। কিন্তু এখন মানিক সরকারের আমলে পরিস্থিতি কিন্তু সামনে। হয়তো ফিটমেন্ট ফ্যাক্টর সহ বিভিন্ন দাবি পূরণ করতে পারে সরকার, কিন্তু বেসিক প্যাটার্ন পরিবর্তন করে সমস্ত পাওনাকড়ি বা কেন্দ্রীয় হারে সুযোগ সুবিধা দিতে গেলে দরকার সরকারের চ্যালেঞ্জ গ্রহণ। অন্যথায় মানিক সরকারের আমলের মতোই পরবর্তী অর্থ কমিশনের দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অবশ্য ডবল ইঞ্জিন সরকারের আমলে কেন্দ্র বঞ্চনা বলাও কিন্তু মুশকিল। তো এই হচ্ছে বর্তমানের পরিস্থিতি। ত্রিপুরায় সরকারি কর্মচারীরা তারা কিন্তু বিভিন্নভাবে অতীত থেকেই বঞ্চিত হয়ে আসছেন। যারা রেগুলার কর্মচারী তারাও বঞ্চিত হয়ে আসছেন, এমনকি যারা অনিয়মিত কর্মচারী তারা তো আগেও বঞ্চিত হয়েছেন, এখন তার থেকে বেশি বঞ্চিত হচ্ছেন। তো দেখা যাক বর্তমান সরকার সরকারি কর্মচারী, অনিয়মিত কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য কি কি ঘোষণা করছেন, সেটাই কিন্তু দেখার বিষয়। তো এই হচ্ছে আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা ত্রিপুরার এই ধরনের নতুন নতুন খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।